আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের গন্তব্য মহেরাজ জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি রুবুল ইসলাম আর গাইবান্ধা চ্যানেলের পক্ষ থেকে। এবারে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে গোড়ায় মির্জাপুর টাঙ্গাইল হতে। প্রথমবার আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে মেরাজ। মহেরাজ জমিদার বাড়ি এটা নিশ্চিত নয়, কিন্তু লোকেরা বিশ্বাস করত যে তারা তাদের জমিদারি শুরু করেছে 1890 সালের দিকে। প্রথম জমিদার ছিলেন কালীচরণ সাহা। কালীচরণ সাহা তাদের ল্যান্ড লর্ডশিপের পাশাপাশি তারা পাট ও লবণ ব্যবসা পরিচালনা করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল ভূমি সম্পত্তির মালিক ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীরা জমিদার বাড়ি হামলা করে। জমিদার বাড়ির পুত্রবধূ সহ 5 গ্রামবাসীকে পাক বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা এই দেশ ত্যাগ করে চলে যায়। তাদের আকর্ষণীয় স্থাপনাগুলো এখন পর্যটন হিসেবে ব্যবহার হচ্ছে। মহেরাজ জমিদার বাড়ি বেশ কয়েকটি ভবন রয়েছে: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ, রানী মহল, মিউজিয়াম, জাদুঘর। এখানে আছে ছোট্ট চিড়িয়াখানা ও শিশু। বিশাখা সাগর, রানী পুকুর, পাঁচটা পুকুর। এই মহেরাজ জমিদার বাড়ি এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা এই মহেরাজ জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, RM গাইবান্ধা চ্যানেলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং চোখ রাখুন RM গাইবান্ধা চ্যানেল। জমিদার বাড়ি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যায়। কিছুক্ষণ অপেক্ষার পর বিনিময় গাড়ি এসেছে, ধন বাড়ির গাড়ি। এই গাড়িতে উঠে আমরা নাটিয়াপাড়া যাব। গোড়াই থেকে নাটিয়াপাড়ার ভাড়া হচ্ছে 30 থেকে 40 টাকা নেবে। আর আপনারা যদি উত্তরবঙ্গ অথবা ঢাকা থেকে আসতে চান, সোজা রাস্তা টাঙ্গাইল মির্জাপুর নাটিয়াপাড়া এসে নামবেন। এখানে যে কোনো অটো বা সিএনজিকে বললেই আপনাকে মহেরাজ জমিদার বাড়ি নিয়ে যাবে। এই তো আমরা চলে এসেছি নাটিয়াপাড়া। আমরা রাস্তার ডান পাশে যাব। ওখান থেকে আমরা অটো অথবা সিএনজিতে উঠব। আমরা এখন অটোতে উঠেছি, প্রবেশ করলাম মহেরাজ জমিদার বাড়ি রোডে। এই রোডে রেল ক্রসিং পাবেন। আমরা এখন রেল ক্রসিং পার হলাম। এইটা আমরা এসেছি জমিদার বাড়ি। আপনারা হাতের বাম সাইডে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় পুকুরটির নাম হচ্ছে বিশাখা সাগর। এই তো আমরা এসেছি মেইন গেটে। ভাড়া নেবে 20 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। তার সামনে আছে বিশাল বড় মাঠ। এই মাঠে পুলিশ ট্রেনিং করানো হয়। মাঠটি বিশাল বড়। আর যারা এখানে ঘুরতে আসবেন মাইক্রো বাস অথবা হোন্ডা নিয়ে, তাদের জন্য মাঠের পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারা এখন স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনটি হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার PTC একাডেমিক ভবন। বন্ধুরা, চলুন এখন আমরা জমিদার বাড়ি প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা, তবে 5 বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। প্রবেশ মুখেই চোখে পড়বে বিশাখা সাগর। এখানে পাবেন ট্রাভেল কার 30 মিনিটের জন্য 300 টাকা, ওয়াটার রাইড 30 মিনিটের জন্য 100 টাকা। জমিদার বাড়িতে মোট 3টি পুকুর। প্রথমে স্ক্রিনে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটির নাম হচ্ছে বিশাখা সাগর এবং জমিদার বাড়ির পেছনে আরো 2টি পুকুর রয়েছে। পাঁচটা পুকুরে সুন্দর সুন্দর রঙের মাছ রয়েছে, আপনারা দেখতে পাবেন, এবং আছে রানী পুকুর। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের আমরা সব এক এক করে দেখাবো। ধৈর্য ধারণ করে আমাদের পাশেই থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে জমিদার বাড়ির আকর্ষণীয় জিনিস মিস করবেন। মহেরাজ জমিদার বাড়ি এত সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে মহেরাজ জমিদার বাড়ি বিস্তৃত। মহেরাজ জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা এখন দেখছেন মহারাজ লজ। মহারাজ লজ এর পাশেই রয়েছে নায়েবঘর, কাচারিঘর, গুমস্তাদের ঘর, দিঘি। আরো 3টি লজ রয়েছে। মহারাজ লজ এটি একটি সাদা এবং গোলাপি রঙের ভবন, যার বাইরে নকশা রয়েছে। ভবনটির সামনে 6টি কলাম রয়েছে, 12টি কক্ষ রয়েছে। ভবনের সামনে সিঁড়িতে 2টি বাঁকা রেলিং রয়েছে, যা এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এটি দোতলা ভবন। এবং
এবং সামনে একটি বাগান রয়েছে। মহারাজ লজ এবং আনন্দ লজ পাশাপাশি। বন্ধুরা চলুন এবার আমরা আনন্দ লজে যাব। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দ লজ। বামে হচ্ছে মহারাজ লজ এবং ডানে হচ্ছে চৌধুরী লজ। মহারাজ লজ এবং চৌধুরী লজ এর মাঝে হচ্ছে আনন্দ লজ। জমিদার বাড়ির তৃতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ। পশ্চিম ও প্রাচুর্যের অনুপম স্থাপত্যশীল সুনিপুণ মিশেলে নির্মিত আনন্দ লজ এটি দ্বিতলা ভবন। এটিতে মোট 12টি কক্ষ রয়েছে। বর্তমানে এই ভবনের নিচতলা পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চৌধুরী লজ। জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজ অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে। চৌধুরী লজ ও একটি দ্বিতলা ভবন। ভবনটিতে রয়েছে সুপরিসরে মোট 6টি কক্ষ। চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান। চলুন বন্ধুরা বাগানটি ঘুরে দেখি। এখানে হরিণের মূর্তি দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ফুলের গাছ। উট পাখির মূর্তি। সামনে বিশাল একটি গেট রয়েছে। গেটের ওপর একটি বাঘের মূর্তি রয়েছে। ঘোড়া, বক, জেব্রা আরো অনেক পশু পাখির মূর্তি এই বাগানে রয়েছে। বন্ধুরা চলুন এখন আমরা ছোট্ট চিড়িয়াখানা শিশু পার্ক, যে পুকুরে সুন্দর সুন্দর রঙের মাছ রয়েছে। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি ভাড়ায় চালিত। আপনারা এই গাড়িটি ভাড়ায় নিয়ে পুরা জমিদার বাড়ি ঘুরে দেখতে পারবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা এরিয়া। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, ময়না, টিয়া এবং পাশে কয়েকটি হরিণ রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি হরিণ শুয়ে রয়েছে। চলুন বন্ধুরা এখন আপনাদের আমি শিশু পার্ক ঘুরে দেখাবো। এখানে আছে নাগরদোলা। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রেন বাচ্চাদের জন্য। দেখুন বন্ধুরা, ছোট বাচ্চারা মনের সুখে জাম্পিং করছে। আমার মনে হচ্ছে আমি একটু গিয়ে জাম্পিং করি, কিন্তু না, বড়দের ওঠা নিষেধ। এটি হচ্ছে শিশু পার্ক এর গেট। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এখন আমরা টিকিট সংগ্রহ করব। টিকিট মূল্য 30 টাকা। টিকিট সংগ্রহ করা হয়েছে। এখন ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশের সময় জুতা খুলে প্রবেশ করতে হবে। বন্ধুরা এখানে শিশু পার্কের পরিবেশটা সুন্দর। শিশুদের জন্য আনন্দদায়ক অনেক খেলনা রয়েছে। এসব খেলনা খেলে শিশুরা অনেক আনন্দিত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দোলনা খাচ্ছি। দোল খাওয়ার সেই মজা। যারা এই মহারাজ জমিদার বাড়ি আসতে চান তাদের জন্য ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা যে কোনো জেলা থেকে এই ঠিকানায় আসতে পারবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা, আপনাদের এখন আমি নিয়ে যাব পাঁচরা পুকুরে, যেখানে সুন্দর সুন্দর রঙের মাছ রয়েছে। পাঁচরা পুকুরের পাশে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন। চলুন এখন আপনাদেরকে আমি রঙিন রঙিন মাছ দেখাবো। সুবহানাল্লাহ, সুন্দর রঙের রঙের মাছ। মহান আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি, তার কোনো তুলনা হয় না। তিনি এক অদ্বিতীয়, আল্লাহু আহাদ। এখন আমি যে জায়গায় আছি এটা পাঁচরা পুকুরের মাছ বরাবর স্থাপনা। দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য। বন্ধুরা, রোদ্রে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেল, এখন একটি আইসক্রিম খাবো। এখানে এসে আপনারা ঝাল মুড়ি খেতে পারবেন। ওয়াও, সেই স্বাদ। বন্ধুরা, দেখছেন মিউজিয়াম। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলের পোশাক পরিহিত দুটি মূর্তি। সুন্দর একটি কাঠের দোলনা রয়েছে, এই দোলনায় বসা নিষেধ। এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের পোশাক পরিহিত একটি মূর্তি, পাশে এখন বর্তমান পুলিশ পোশাক পরিহিত আর একটি মূর্তি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে মহিলা পুলিশের পোশাক পরিহিত একটি মূর্তি দেখতে পাচ্ছেন। এই মিউজিয়ামে 3টি কক্ষ রয়েছে। বন্ধুরা, চলুন প্রথম কক্ষে প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাসে সাজানো বক্সে দুটি বন্দুক রাখা রয়েছে। বক্সের ভেতরে লেখা রয়েছে পুলিশ বক্স। আপনারা দেওয়ালে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনার চিত্র দেওয়া রয়েছে। মহারাজ জমিদার বাড়ি সংস্কার কাল 2015 এবং 2017। চলুন দ্বিতীয় কক্ষে প্রবেশ করি। এখানেও দুটি মূর্তি সাজানো রয়েছে পুলিশের পোশাক পরিহিত। এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁশি, একটি টুপি, একটি বেল, আর এখানে লেখা আছে পুলিশ ট্রেনিং সেন্টার। কোন যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে পুলিশ ব্যবহৃত অস্ত্র এবং ব্রিটিশ আমলের কিছু অস্ত্র। মিউজিয়ামের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর রঙিন নকশা লাগানো রয়েছে। তৃতীয় কক্ষে প্রবেশ করি। এখানে দেখছেন জমিদারের ব্যবহারকৃত পাত্র। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাস দিয়ে পাত্রগুলি সাজানো রয়েছে। জমিদারের স্মৃতি হিসেবে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে এই মিউজিয়ামে। এখানে রয়েছে ঘন্টা, প্লেট, সুরমাদানি। এখানে রয়েছে পান বাটা, কলের গান, জগ। এখানে রয়েছে বাটি, গ্লাস, আরো অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে জমিদারের ব্যবহৃত পাত্র। সিঁদুর, কৌটা, পয়সা, কাঠের ভীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিউজিয়াম থেকেই আমাদের মহারাজ জমিদার বাড়ি ঘুরে দেখা শেষ। ইতিহাসের সাক্ষী মহারাজ জমিদার বাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মহারাজ জমিদার বাড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।